সব মেয়েদেরই একই চিন্তা, রাতে যখন ঘুমাতে যাব তখনই নাস্তা কি করবো, সকালে সেই চিন্তা, ঘুম আসে না। আবার দেখি নাস্তা যখন হয়ে যায়, দুপুরে আবার কি রান্না করবো সেটা ভাবতে ভাবতে 1 ঘন্টা চলে যায়। ফ্রিজে যদি মাছ মাংস কিছু থাকে তাহলে সেটা দিয়ে চালিয়ে নেওয়া যায়, যদি কিছুই বা না থাকে তাহলে কি আর ডিম আছে না, ডিম আছে, ডাল আছে, এগুলা নিয়েই চালিয়ে নিতে হয় আমাদের। এর মধ্যে আবার সংসারের খুঁটিনাটি অনেকগুলা কাজে মেয়েদেরকে সামলাতে হয়। বাচ্চা কাচ্চা সামলানো, বাচ্চা আবার বড় হলে ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া, আবার নিয়ে আসানো, এগুলা কিন্তু অনেক ছাট্টিখানি কাজ না, এগুলা ছেলেদের দ্বারা কোনোদিনও হবে না। ছেলেরা বাহিরে যাবে, টাকা ইনকাম করবে, ওদের চিন্তা এতটুকুই। একটা ছেলেকে যদি কি সংসারের পুরো দায়িত্ব দেওয়া হয় তাহলে ছেলেরা পাগল হয়ে যাবে। আর সেখানে মেয়েরা এতগুলা কাজ করার পরও বলে যে কোটা শুনতে হয় যে বাড়িতে সারাক্ষণ বসে মোবাইলে টিভি, আর কি কাজ করে বলো তো। এই কথাগুলা কিন্তু ম্যাক্সিমাম অনেক মেয়েদেরকেই শুনতে হয়। আবার সবার কপালে কিন্তু একই স্বামী জোটে না। কেউ কেউ, অনেক স্বামীরা আছে বুঝে, আবার অনেক স্বামীরা আছে বুঝে না, আবার বুঝতে চাইও না ওরা। আমরা মনে করি যে যার যার স্থানে আমরা অনেক বেশি কষ্টে আছি। মেয়েরা ভাবে আমরা বাড়ির কাজে আমরা হাঁপিয়ে যাচ্ছি, ছেলেরা বলে আমরা বাহিরের কাজে আমরা হাঁপিয়ে যাচ্ছি। আজকে দুপুরের কথা শেয়ার করে আপনাদের সাথে। বাজার তো নাই, ফ্রিজে তেমন কিছু বেশি করে এনে নিয়ে আসি নাই। আজকাল বলে যে ফ্রিজে নাকি বেশি দিন ধরে কিছু রাখলে সেটার টেস্ট নাকি ভালো আসে না, বা খারাপ, শরীরের জন্য অনেক রোগ বাসা বাঁধে। এই জন্য আমি বেশি কিছু আনিয়ে রাখি না, 2-3 যাই এরকম মতো করে রাখি। তো আজকে ফ্রিজের মধ্যে মাছ ছিল, মাছ 2 দিন ধরে খেতে খেতে মাছ জানি আর খেতে ইচ্ছে করতেছে না। আজকে সাদামাটা ভাবে কিছু ডাল আর ডিম ভাজি এগুলো নিয়ে চালিয়ে নেবে। কেউ ডিম ভাজা খাবে, কেউ আবার অমলেট খাবে, এগুলার আর হচ্ছে শাক ভাজি, সব কিছু মিলিয়ে। আবার মাঝে মধ্যে কিন্তু এগুলো খেতে বেশ ভালোই লাগে। আবার একটা চিন্তা করি, এগুলো শুধু একবেলাই যায়, আবার রাতের জন্য আবার টেনশন করতে হয় কি রান্না করব, কি রান্না করব, আবার আলাদা করে রান্না করতে হয়। আমার একদম বাচ্চা কাচ্চা সামলিয়ে 2 বেলা রান্না করাটা পসিবল হয়ে ওঠে না আর কি। আমার আবার টুইন বেবি, ওরা হচ্ছে রান্না করতে গেলে অনেকবারই রান্না করে, ওদের কাছে যেতে হয়, আবার ওদেরকে সামলিয়ে আবারও রান্না করে আসতে হয়। রান্না করতেছি এদিকে, আর হচ্ছে বাচ্চা কাচ্চাও সামলাচ্ছি, এগুলো নিয়ে একদম হাঁপিয়ে যাচ্ছি। এখন আমার রান্না বান্নাটা শেষ হয়ে গেল। আপনাদের সাথে কথা বলতে বলতে এখন থালা বাসনগুলো একটু মেজে পরিষ্কার করে নেব। সবারই স্বপ্ন কিন্তু তাকে, সে একজন বড় হবে, বড় হয়ে সে দুঃখী মানুষের পাশে দাঁড়াবে, এই স্বপ্নগুলা কিন্তু সবারই থাকে। আবার অনেকে দেখি হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, আবার ছোট লোকদেরকে ওরা চোখেই দেখে না, যেন দিন দিন বেড়েই চলেছে, সেটা কমার কোনো নামগন্ধই নেই। তো আপনাদের সাথে কথা অনেকখানি বললাম। এখন দেখতেছেন আমি থালা বাসনগুলো সবগুলো মেজে নিচ্ছি। এখন আমার বেবি কিন্তু অনেক বেশি কান্না করতেছে, তারপরেও সব কাজগুলা না সারে কিন্তু যেতে ইচ্ছে করতেছে না। কারণ আমি যখনই রান্না করতে আসি, রান্নাটা কিছুটা কমপ্লিট হয়েছে, তবে পুরো রান্নাঘরটা আমি গুছিয়ে আসতে পারি না। বাচ্চা এত বেশি কান্না করে, একটু করে করে আবারও চলে যায়, একটু করে করে আবারও চলে যায়। এই অবস্থায় আমার দিন কাটতেছে। সবাই একটু আমার বেবিদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। সবাই সবার পাশে থাকে, একটু সাপোর্ট করবেন। সবার যেন স্বপ্ন পূর্ণ হয়। অনেক কষ্ট করে সবাই এখানে কাজ করতেছে, আমিও জানি, আপনিও জানেন, সবাই জানে। সবাই যেন সফল হতে পারে এই দোয়া ও আশা কামনা করে আপনাদের থেকে বিদায় নিতে চাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে বিদায় নিয়ে নিলাম, কিন্তু আমার কাজ শেষই হচ্ছে না, দেখতেছেন। এখন থালা বাসনগুলো ধোয়ার পর এখন বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ সবগুলা কাজ যখন না করা হয়, অল্প অল্প করলে আবার কেমন জানি লাগা, আবারও কাজ করতে ইচ্ছে করে না। যতই কষ্ট হোক না কেন একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি আর কি। তারপরে দেখেন আবার এটা পরিষ্কার করা হয়, চুলাটা একটু পরিষ্কার করে দিলাম। যখন পরিষ্কার না করলে আবার দেখি অনেক বেশি ময়লা জমে যায়, আবার পরিষ্কার করতে সময়ও লাগে। যখন যখন পরিষ্কার করে ফেলবেন তখন আর বেশি ময়লা জমবে না, তাড়াতাড়ি দ্রুত পরিষ্কার। এখানে দেখতেছেন একটা ঘুমাচ্ছে, আরেকটা বেশ কান্না করতেছে, আমি তাড়াতাড়ি করে চলে আসলাম।